কেকেআরে খেলা 5 বছরের কথা ভাবলে আফসোস হয় কুলদীপের। কেন এমন বললেন দিল্লির স্পিনার? এখনও আফসোস যায়নি কুলদীপ যাদবের। আইপিএলের এখন দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন কুলদীপ। এর আগে তিনি খেলতেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। কেকেআরে খেলা 5 বছরের কথা ভাবলে এখনও আফসোস করেন কুলদীপ। কেন এমন বললেন বাঁহাতি স্পিনার? কুলদীপের মতে কেকেআরে থাকার সময় নিজের দক্ষতা সম্পর্কে সঠিক ধারণা ছিল না তার, এখন সেটা রয়েছে। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, কেকেআরে থাকাকালীন আমার কোচের দরকার পড়তো, কিন্তু এখন পড়ে না। আমি নিজেই পরিকল্পনা করি। 2019 সালে আমি মাহি ভাই অবসর নেওয়ার পরেও আমার সমস্যা হয়েছিল, কিন্তু এখন অভিজ্ঞতা বেড়েছে। নিজের দক্ষতা সম্পর্কে ধারণা থাকলে কেকেআরের হয়ে তিনি আরও ভালো খেলতে পারতেন বলে মনে করেন কুলদীপ। তিনি বলেন, কেকেআরের হয়ে খেলা 5 বছরের কথা ভাবলে এখনও আফসোস হয়। এখন যা করতে পারি তখন সেটা করতে পারতাম না, তাহলে আরও সাফল্য পেতাম, ব্যাটারদের ওপর দাপট দেখাতে পারতাম। তবে কুলদীপ জানেন যে খেলতে খেলতেই অভিজ্ঞতা বাড়ে, তার জন্য অবশ্য কোচেদের ধন্যবাদ দিয়েছেন তিনি। দিল্লি স্পিনার বলেন, তখন অভিজ্ঞতা ছিল না, খেলতে খেলতে অভিজ্ঞতা বেড়েছে। এখন জানি কোন পিচে কীরকম বল করতে হয়। এতদিন যত কোচের সঙ্গে খেলেছি সবাই খুব সাহায্য করেছেন। তখন প্রতিপক্ষকে অতটা সমীহ করতাম না, মনে হতো মাঠে নেমে সবাইকে নাচিয়ে ছাড়বো। ভুল করেছি। এখন প্রতিপক্ষকে সম্মান করি, কিন্তু সেই সঙ্গে নিজের ওপর বিশ্বাসও রাখি। শুধু নিজের কাজটা করার চেষ্টা করি। 2016 থেকে 20 সাল পর্যন্ত কেকেআর হয়ে খেলেছেন কুলদীপ। 2020 সালে চোট পান তিনি, ফলে তাকে ছেড়ে দেয় কেকেআর। পরের বছর নিলামে দিল্লি কেনে কুলদীপকে। তারপর থেকে 33টি ম্যাচে 41টি উইকেট নিয়েছেন কুলদীপ, কিন্তু এখনও কেকেআরে কাটানো সময়ের কথা মনে পড়ে তার। আপনার কি মনে হয়, কেকেআর কুলদীপ যাদবকে ছেড়ে দিয়ে কি সবথেকে বড় ভুল করেছে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।